বাস্কেটের টিউটোরিয়ালটার জন্য আমি এখানে মিডিয়াম থিকনেসের সামারিয়ান নিয়ে নিচ্ছি, ডাবল করে নিয়ে নিচ্ছি এখানে। আর হুক ব্যবহার করব আমি এখানে 3.5 mm এর। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিব এভাবে। তারপর 3টা চেইন করে নিব, 1 2 3। এবার এই ম্যাজিক রিং এর মধ্যে আমি 15টা ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। এভাবে করে আমি পুরো ম্যাজিক রিং এর মধ্যে মোট 15টা ডাবল ক্রোশে কমপ্লিট করে নেব। আমি এখানে 15টা ডাবল ক্রোশে কমপ্লিট করে নিয়েছি। আমার এখানে উম, আহ, তিন তিনটা চেইন সহ মোট 16টা ডাবল ক্রোশে হয়েছে। 3টা চেইন সহ আমার এখানে ডাবল ক্রোশে হিসাবে কাউন্ট হবে। এবার আমি ম্যাজিক রিংটা টেনে ক্লোজ করে নিব যতটা সম্ভব। তারপর এবার 3টা চেনের আমার যে থার্ড চেন আছে সেখানে আমি একটা স্লিপ স্টিচ করে নিব। 1 2 3, থার্ড চেন একটা স্লিপ স্টিচ করে নিব এভাবে। এবার রাউন্ড 2 এর জন্য আমি আবার 3টা চেন করে নিব, এটা আমার ডাবল ক্রোশে হিসাবে কাউন্ট হবে। আর সেম স্পেসে যেখানে আমি 3টে চেন করেছি সেম স্পেসে আর একটা ডাবল ক্রোশে করে নিব। এবার নেক্সট স্টিচে আমি আবার 2টা ডাবল ক্রোশে করে নিব। এবার নেক্সট স্টিচে আমি আবার 2টো ডাবল ক্রোশে করে নিব। রাউন্ড 2 এর প্যাটার্ন হচ্ছে আমি প্রত্যেকটা স্টিচে 2টো করে ডাবল ক্রোশে করে নেব। যেহেতু আমার রাউন্ড 1-এ 16টা ডাবল ক্রোশে ছিল, তাহলে রাউন্ড 1-এ আমার মোট 3টে চেইন সহ মোট 32টা ডাবল ক্রোশে হবে। আমার রাউন্ড 2 32টা ডাবল ক্রোশে কমপ্লিট। এবার আমি থার্ড চেইনে, এই যে এখানে থার্ড চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এবার আমি আবার 3টা চেইন করে নিব রাউন্ড 3 এর জন্য। তারপরে সেকেন্ড যে স্টিচ থাকবে এই সেকেন্ড স্টিচে আমি 2টো ডাবল ক্রোশে করে নিব। 1 2। এর পরের স্টিচে আমি একটা ডাবল ক্রোশে করব এবং এর পরের স্টিচে আমি আবার 2টো ডাবল ক্রোশে করব। রাউন্ড 3 এর প্যাটার্নটা হচ্ছে আমি একটা স্টিচে একটা ডাবল ক্রোশে করব, এর পরের স্টিচে 2টো ডাবল ক্রোশে করব, মানে ইনক্রিজ করব। একটা স্টিচে একটা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে আবার 2টো ডাবল ক্রোশে, এভাবে করে আমি পুরো রাউন্ড 3টা কমপ্লিট করে নিব। আমার রাউন্ড 3 কমপ্লিট। আমি থার্ড চেইনে 1 2 3 থার্ড নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। এবার রাউন্ড 4 এর জন্য আমি আবার 3টা চেইন করে নিব। আচ্ছা, রাউন্ড 4 শুরু করার আগে আমি বলি, এতক্ষণ আমরা এই এই এরকম একটা স্টিচে কিন্তু ডাবল ক্রোশে করেছিলাম যে এরকম, কিন্তু রাউন্ড 4 এর আমি কাজ করব পিছনের ব্যাক লুপ। এই যে এই ব্যাক লুপটাতে, এই যে পিছনের যে 2টো ব্যাক লুপ আছে এভাবে, এই ব্যাক লুপটাতে ডাবল ক্রোশে করব এভাবে। এই যে এই পিছনের 2টো করে ব্যাক লুপ, এই যে ব্যাক লুপটাতে আমি ডাবল ক্রোশে করব। আমি পুরো এটা নিব না। এখন আমি প্রথমে আবারও সেম ভাবে 3টা চেইন নিয়ে নিব এইভাবে। তারপরের স্টিচে এভাবে ব্যাক লুপে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। প্রত্যেকটি স্টিচে একটা একটা করে ডাবল ক্রোশে হবে আমার এখানে। এই যে পরেরটাতেও এভাবে ব্যাকে আমি ডাবল ক্রোশে করব ব্যাক লুপে। প্রত্যেকটি স্টিচে একটা একটা ডাবল ক্রোশে হবে। রাউন্ড 4 হচ্ছে আমি প্রত্যেকটি স্টিচে ব্যাক লুপে এরকম একটা একটা সিঙ্গেল ডাবল ক্রোশে করে নেব। যে ব্যাক লুপে
এভাবে করে আমি পুরো রাউন্ড 4টা কমপ্লিট করে নিব। এবার রাউন্ড 4 আমি থার্ড চেইনে সেম ভাবে 1 2 থার্ড চেইনে স্লিপ স্টিচ দিয়ে নিব। ব্যাস আমার রাউন্ড 4 কমপ্লিট। এবার রাউন্ড 5 এর জন্য আমি আবার তিনটা চেইন নিয়ে নিব। 1 2 3 তিনটা চেইন নেওয়ার পরে আমি ডাবল ক্রোশে করব প্রত্যেকটাতে। ডাবল ক্রোশেটা কিভাবে করব? ডাবল ক্রোশেটা হবে আমার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, মানে এভাবে হুকটা আমি ফ্রন্ট থেকে নিয়ে একটা ডাবল ক্রোশে করব, আর পরের ডাবল ক্রোশে হবে এর পরের ডাবল ক্রোশের ভিতরে ব্যাক লুপ ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, যেটা হচ্ছে আমি হুকটা এভাবে করে ডাবল ক্রোশের ভিতর থেকে নিয়ে তারপরে ডাবল ক্রোশে করব। আমি দেখিয়ে দিচ্ছি। তিনটে চেইন করেছিলাম। এবার ডাবল ক্রোশে করব। প্রথমটা আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, মানে আমি হুকটা এভাবে ডাবল ক্রোশের ভিতর থেকে নিয়ে ইয়ার্নটা নিয়ে এইভাবে একটা ডাবল ক্রোশে করব। এবার পরে যে ডাবল ক্রোশে করব ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, মানে এর পরে যে ডাবল ক্রোশে থাকবে, সেখানে আমি হুকটা পিছন থেকে নিব। এভাবে সামনে থেকে না, পিছন থেকে নিব। এই যে এটা হুকটা পিছন থেকে নিয়ে এই ডাবল ক্রোশের ভিতর থেকে এভাবে করে ইয়ার্নটা নিয়ে একটা ডাবল ক্রোশে করব। সেম ভাবে এর পরেরটা আমি সামনে থেকে নিয়ে করব, মানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এভাবে, এবং এর পরেরটা হবে ব্যাক পোস্ট, এই যে পিছন থেকে নিয়ে আমি এভাবে করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। তো রাউন্ড 5 আমি এভাবে করে পুরোটা কমপ্লিট করে নিই। আমার রাউন্ড 5 কমপ্লিট হওয়ার পরে আমি সেম ভাবে থার্ড চেইনে স্লিপ স্টিচ করে নিব। 1 2 3, এটা যে থার্ড চেইন, সেখানে আমি একটা স্লিপ স্টিচ করে নিব। জি, স্লিপ স্টিচ করে নিব। এবার রাউন্ড 6 এর জন্য আমি আবারও তিনটা চেইন করে নিব। 2 3, তিনটা চেইন করে নেওয়ার পরে আমি যেভাবে রাউন্ড 5 দেখিয়েছিলাম একদম সেম ভাবে আমার আবার রাউন্ড 6 করতে হবে। যেভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশে প্রথমটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, মানে সামনের দিকে, আর এর পরের ডাবল ক্রোশেটা হবে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। আমি যে রাউন্ড 5 এ যে ডাবল ক্রোশেটা ব্যাক পোস্ট করেছিলাম সেমটাই আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশে এভাবে করে নিব। এভাবে আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে, আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। এভাবে করে আমি রাউন্ড 6ও কমপ্লিট করব। আমার এবার যতটুকু লম্বা দরকার আমার পোস্টার অনুযায়ী আমি অতটুকু এটা কমপ্লিট করে ফেলবো। একদম সেম প্যাটার্নেই এটা কমপ্লিট করতে হবে। শেষের দিকে এসে থার্ড চেইনে স্লিপ স্টিচ করতে হবে। এবার শেষে আমি থার্ড চেইনে স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেইন, তারপর আমি সুতোটা কেটে নেব। এবার আমি কাজটা এভাবে উল্টে নিয়ে আমার যে এক্সট্রা ইয়ার্ন আছে এগুলোকে হাইড করে নেব। আমার বাস্কেটটা কমপ্লিট হয়ে গেছে। আপনি এটা আপনার প্রয়োজন অনুসারে যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, কোস্টার হিসাবে ব্যবহার করতে পারেন, বা ছোট্ট কিউট ফ্লাওয়ার পট হিসাবে ব্যবহার করতে পারবেন। আর আমি যে প্যাটার্ন দেখিয়ে দিয়েছি সেই প্যাটার্নে আপনি আপনার প্রয়োজন অনুসারে এটা আরও বড় করে নিতে পারবেন। আর যদি ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে আমি ফুলে যেখানে 14টা চেইন নিয়েছি সেখানে আপনি জাস্ট 12টা চেইন নিয়ে বাকি সব প্যাটার্ন সেম রেখে কাজ করে নিতে পারবেন। ধন্যবাদ।